তৃণমূল দলটা চালাচ্ছে পুলিশ। জগদ্দলের কেউটিয়ায় দলীয় কর্মী আক্রান্তের ঘটনায় প্রতিক্রিয়া অর্জুন সিংয়ের। পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর সংসদের কেউটিয়া মন্টু কলোনিতে আক্রান্ত বিজেপির পোলিং এজেন্ট। অভিযোগ, মঙ্গলবার রাতে কাজ থেকে বাড়ি ফিরছিলেন বিজেপি কর্মী মানিক মণ্ডল। সেই সময় রাস্তা দিয়ে তাকে পাকড়াও করে কেউটিয়া ভিলেজ ওয়েলফেয়ার সঙ্গে নিয়ে যায় তৃণমূলের ঠ্যাঙাড়ে বাহিনী। আক্রান্ত বিজেপি কর্মীর অভিযোগ, স্থানীয় পঞ্চায়েতের সদস্যার স্বামী জয় বিশ্বাস, স্বপন বিশ্বাস, মন্টু পোদ্দার, প্রবীর বিশ্বাস, তাপস বিশ্বাস সহ আরও কয়েকজন তাকে লোহার রড, উইকেট, লাঠি ও বাঁশ দিয়ে এলোপাথারি পিটায়। বাসুদেবপুর থানার পুলিশ পৌঁছে ক্লাব থেকে রক্তাক্ত অবস্থায় মানিককে উদ্ধার করে। আক্রান্তের আরও অভিযোগ, থানায় অভিযোগ জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে হামলাকারীরা। ঘটনাটা আমি গত পরশুদিন কাজ থেকে বাড়ি ফিরছিলাম, ওরা আমাকে ডেকে নিয়ে কোনো কথা না ক্লাবের ভেতর নিয়ে গিয়ে মারধর শুরু করে দিল। এখানে যে মেম্বার, তার বর জয় বিশ্বাস, ওর বইয়ের নাম পূর্ণিমা বিশ্বাস, স্বপন বিশ্বাস, মিন্টু পোদ্দার আর প্রবীর বিশ্বাস, আরও অনেকে ছিল। আমি কাজ থেকে বাড়ি আসছিলাম। কি দিয়ে মারা হয়েছে আপনাকে? আমাকে উইকেট দিয়ে মেরেছে, আরও লাঠি অন্য অন্য কী কী ছিল আমি তো জানি না, এমনি লাঠি ঘুষি এগুলো রড ছিল ছিল বোধ হয়, কিন্তু আমরা তো খেয়াল দেখিনি, জানি। কেন মারলো আপনাকে? কেন, কি কারণটা কি? কারণ আমি এর আগের গত ভোটে বিজেপির এজেন্ট ছিলাম, তখন থেকেই ওদের একটা রাগ ছিল। কালকে আমাকে সেইভাবেই ওরা দাঁড় করিয়ে মেরে দিল। থানায় যোগাযোগ করেছেন? পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে আমি কালকে জানিয়েছি এই ব্যাপারটা, আগের দিন আমি জানাইনি। যেদিন মেরেছিল সেদিন আমি জানাইনি, সেদিন তো আমার অবস্থা খারাপই ছিল অনেক। আরও আপনার কতটা এখন আতঙ্ক আছে? ওরা কি এখনও ঠেট দিচ্ছে আপনাকে? ঠিক আমার বাবাকে দিয়েছিল, ওর জন্য আমার বাবা বলছিল পুলিশকে জানাবে না প্রথমে। আপনার এখানে পঞ্চায়েত সদস্যের নাম কি? পঞ্চায়েত সদস্য খোকন বিশ্বাস। কোন এই মেম্বারের নাম কোন জায়গায় আপনাকে মেরেছে? হ্যাঁ, মন্টু মন্টু কলোনি ক্লাবে। ক্লাবটার নাম কি? কেউটিয়া ভিলেজ ওয়েলফেয়ার সংঘ। আপনার নাম? আমার নাম মানিক মণ্ডল। এই ঘটনা নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র নিশানা করেছেন বারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তার দাবি, তৃণমূল দলটাকে চালাচ্ছে পুলিশ। থানার আইসিরা এখন তৃণমূলের টাউন সভাপতি বিজেপি নেতার কথায় পুলিশের কাজ অপরাধীদের গ্রেপ্তার করা, কিন্তু পুলিশ সালিশি সভা ডেকে এই ঘটনাকে মেটানোর চেষ্টা করছে। উদ্দেশ্য সালিশি সভার মাধ্যমে টাকা উপার্জন করা। শুরু করেনি, তারপরে ওকে ভয় দেখিয়েছে, ক্লাবের মধ্যে ঢুকিয়ে মেরেছে। তারপরে যখন ওদের পরিবারের লোকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা ওদেরকে হসপিটালে নিয়ে যাই, থানায় নিয়ে যাই, থানা কেস করাবার জন্য যখন যাচ্ছে, বিরোধী পক্ষকে ডেকে পুলিশ বলছে কি তোমরাও মামলা করো, নাহলে কম্প্রোমাইজ করো। মানে এটা পুলিশের কাজ। পুলিশের কাজ তো যদি কেউ মার খেয়েছে বা যার উপরে হামলা হয়েছে তাকে প্রোটেকশন দেওয়া, তাকে অপরাধীদেরকে অ্যারেস্ট করে কোর্টে পাঠানো। পুলিশ ওখানে সালিসি সভা লাগিয়ে দিয়েছে। শাসক দলকে ভয় পাচ্ছে না, শাসক দলটাই পুলিশ চালাচ্ছে, শাসক দলে ভয় পায়। এবং তো এখানকার যে ওই এলাকার থানার ওসি হলো ওখানকার টাউন প্রেসিডেন্ট, কোনো ভয় পেপার নেই, তো পার্টি করছে। সালিসি সভা মানে দুর্নীতি সভা, ওখানে রোজগারের সভা, যত সালিসি করবে সেখানে থেকে টাকা তুলে। এই মানিক মণ্ডলকে মারধর করলো কারা? ও তৃণমূলে ওখানে যারা গুন্ডা আছে, যারা ওখানকার মেম্বার আছে, যারা ওরা আছে পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আছে, তারাই মেরেছে। তার কটাক্ষ, যারা মার খাচ্ছে পুলিশ বিরোধী পক্ষকে তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে বলছে। আসলে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বাংলায় উল্টো নিয়ম চলছে। করা হয়, পুলিশের কোনো নেই, হেলডোল নেই, যেখান তেখান অত্যাচার করছে, মারধর করছে, তারপরে কেস করতে দিচ্ছে না। আবার কেস করতে গেলে সঙ্গে সঙ্গে তৃণমূলের লোককে, নেতাকে ডেকে পুলিশ ওর থেকে একটা কেস করেছে। মার খেয়েছি আমি, কলার বন ভাঙছে আমার, আমাকে গভর্নমেন্ট হসপিটাল সিটি স্ক্যান করাচ্ছে, আমার প্রবলেম হচ্ছে, আর তার জন্যে তার কেসটাকে খারাপ করার জন্যে ওই যারা মেরেছে তাদেরকে ডেকে এফআইআর করাচ্ছে।